হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা WBSMA স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছো, তোমাদের ডকুমেন্ট যে রিকোয়ার্ড সেটা কিন্তু আমি বলে দিয়েছি, ঠিক আছে? আগের ভিডিও তোমাদের বলিয়ে দিয়েছি যে তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে। তোমরা অনেকেই বলেছো যে স্যার আমাদের ক্যারেক্টার সার্টিফিকেট অ্যান্ড মেডিকেল সার্টিফিকেট ফিটনেস নিয়ে একটা ভিডিও দিন। তাই জন্য তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব যে ক্যারেক্টার সার্টিফিকেট অ্যান্ড মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কীভাবে তৈরি করব এবং সেগুলোকে কোন অথরিটি দ্বারা ভেরিফাই করলে আমরা সেটাকে গ্রহণ করতে পারবো, অর্থাৎ সেটা কাউন্সিলিংয়ের সময় ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেটাকে স্যাররা যেন তাড়াতাড়ি নিয়ে নেয়, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা ফুল ডিটেলস আলোচনা করব, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো SMFWB স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অল ডিটেলস আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে? এবং তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন, অবশ্যই টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি ক্যারেক্টার সার্টিফিকেট অ্যান্ড মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের যে লিঙ্ক বা পিডিএফ ফরম্যাট সেটা কিন্তু আপলোড করে দিয়েছি অলরেডি, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপেও কিন্তু যুক্ত হয়ে যাবে, সেখান থেকে তোমরা ইজিলিভাবে ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউট করতে পারবে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবে এবং ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে শুরু করা যায়। আমাদের ক্যারেক্টার সার্টিফিকেট অ্যান্ড মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আমরা একটু ফরম্যাটটাকে দেখে নিই, ঠিক আছে? তো এটা তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট, তোমাদের আমি ক্যারেক্টার সার্টিফিকেট পিডিএফ কিন্তু ওপেন করে নিয়েছি। দেখো, SMFWB স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, ঠিক আছে? SMFWB তোমাদের কিন্তু অফিসিয়ালভাবে কোনো সার্টিফিকেট মানে ইনফরমেশন বুলেটিনে কিন্তু আপলোড করা নেই, অর্থাৎ ইনফরমেশন বুলেটিন বলে এক্সট্রা কোনো পিডিএফ আপলোড করা নেই, ঠিক আছে? তোমরা কিন্তু তোমার নিজের পছন্দের মতো তোমরা কিন্তু সেটাকে ক্যারেক্টার সার্টিফিকেট বা তোমার মেডিকেল সার্টিফিকেট সেটা কিন্তু তোমরা কিন্তু তৈরি করে তোমরা কিন্তু নিয়ে যেতে পারো, ঠিক আছে? কারণ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলে তোমাদের যে কাউন্সিলিংয়ের যে ধরো হয়তো অনেকে কী করে যেমন আমরা দেখি যে এএনএম জিএনএম এর ক্ষেত্রে বা জেমপাস ইউজির ক্ষেত্রে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট আলাদা দেয়, তোমাদের তারপর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ওখান থেকে তারা কিন্তু দিয়ে দেয়, ফর্মেট দিয়ে দেয়, যেমন ওবিসি ফর্মেট একটা দিয়ে দেয়। সেইভাবে কিন্তু স্টেট মেডিকেল ফ্যাকাল্টি কিন্তু দেওয়া নেই, ঠিক আছে? তো তোমরা কিন্তু এই সার্টিফিকেটটা তোমরা যদি দিয়ে দাও তাহলে তোমাদের হয়ে যাবে। এবং মেডিকেল সার্টিফিকেট যেটা দেখাবো আমি তোমাদের, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেটা যদি দিয়ে দাও তাহলে তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? বেশ কিছু ছেলেমেয়ে এটা দিয়েছে, তাদের কিন্তু হয়ে গেছে, অলরেডি কাউন্সিলিং পার্টিসিপেট করেছিল, তারা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এটা পিডিএফটা কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবে। তো ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা কার দ্বারা ইস্যু করাতে পারবে, তো তোমাদের প্রথমে দু একটা কথা বলি আগে। তোমরা অনেকে আমাকে বলেছিলে যে স্যার স্কুল লিভিং সার্টিফিকেটটা কি আমাদের লাগবে? দেখো, স্কুল লিভিং সার্টিফিকেট কথার অর্থ হচ্ছে তোমাদের যে স্কুল থেকে যে টিসিটা দেয়, ঠিক আছে? অনেকেই দেখো তোমাদের যেটা ইনফরমেশন বুলেটিনের রিকোয়ার্ড আছে, অর্থাৎ ডকুমেন্টের যে রিকোয়ার্ড আছে সেখানে বলা হয়েছে যে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, স্কুল লিভিং সার্টিফিকেটের কথা উল্লেখ নেই। তোমাদের অনেক ভিডিওতে অনেকে হয়তো বলেছে যে স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? ক্যারেক্টার সার্টিফিকেট মানেই হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট। স্কুল লিভিং বলতে তোমরা হয়তো ধরো 2023-এ তোমরা কি করলে, পাস আউট করলে, এইচএস পাস আউট করলে, এইচএস পাস আউট করার পর তোমাদেরকে টিসি দেয়, ঠিক আছে? তোমার মার্কশিট, অ্যাডমিট, তোমাদের মার্কশিট, বোর্ড পাস সার্টিফিকেট দেয়, তারপরে একটা টিসিও দেয় সাথে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে অনেক স্কুল কি করে তোমাদেরকে ক্যারেক্টার সার্টিফিকেটটা সঙ্গে দিয়ে দেয়, টিক মারা থাকে, ঠিক আছে? সেখানে টিক মারা থাকে যে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট এটাই তোমাদের গ্রহণ হবে, মানে কোনো আদার্স কাজের ক্ষেত্রে, ঠিক আছে? এবার অনেক ক্ষেত্রে কি আলাদা একটা ফরম্যাটে করে দেয় যে ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের এটা লাগবে, ঠিক আছে? তো ক্যারেক্টার সার্টিফিকেট যেটা রয়েছে তোমাদের, এটাও তোমাদের যদি দিয়ে দাও, ঠিক আছে, হয়ে যাবে। এবং তোমরা যদি তোমাদের স্কুল থেকে যদি তোমরা নিতে পারো তাহলেও তোমাদের কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেটটা হয়ে যাবে। এবং তোমাদের যদি স্কুল থেকে যদি ক্যারেক্টার সার্টিফিকেট মার্কশিট দেওয়ার সময়, অর্থাৎ এইচএস পাস আউট করার সময় তোমার যদি দিয়ে থাকে, সেটা তো তোমাদের কিন্তু দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা মানে চেষ্টা করবে যে নতুনভাবে, অর্থাৎ মানে রিসেন্ট তোমরা কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেটটা তৈরি করা, ঠিক আছে? অর্থাৎ তোমার যদি আগের হয়তো আছে, তা আগেরটা না দেওয়ার চেষ্টা করো, কারণ আগেরটা অনেক কলেজ পার্টিসিপেট করবে না, ঠিক আছে? তো তাই জন্য নতুনভাবে তোমরা তৈরি করে দিলে বেশ ভালো হয়। তো এই যে ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা এটা কার দ্বারা, অথরিটি দ্বারা, কোন অথরিটি দ্বারা এটা ভেরিফিকেশন করতে পারবে, অর্থাৎ সিল যে দিতে পারবে, ঠিক আছে? এখানে দেওয়া আছে দেখো, অথরিটি বা সিল, তোমাদের অফিসিয়াল ভাবে সিল যে রয়েছে, এই যে সিগনেচার সিল, ঠিক আছে? এগুলো কার দ্বারা কি করতে হবে তোমাদের আমি বলছি। ক্যারেক্টার সার্টিফিকেটটা তোমাদের আগে ফিল আপ করবে, তোমাদের নাম, বাবার নাম, তোমাদের লাস্ট ইয়ার, তোমাদের এখানে লাস্ট যে ইয়ারটা বলছে তোমাকে এখানে 3 থেকে 4 বছর হতে হবে, ঠিক আছে? 4 বছর হয় তাহলে তুমি এখানে পাবে, ঠিক আছে? এবং তারপরে তোমাদের পারপোজ কি এটা তোমাদের লিখে দেবে এখানে, এস এম এফ, ঠিক আছে? SMFWB, এখানে SMFWB কোর্স লিখে দেবে, ঠিক আছে? কোর্স লিখে দেবে তোমরা, তাহলে তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে?
আর এখানে তোমাদের আর কিছু ফিল আপ করার মতো দরকার নেই। তারপর তোমরা এখানে এদের নেম অফ অথরিটি কার দ্বারা তোমরা এটা ফিল আপ করতে পারবে। তোমরা যদি ভাবো যে আমরা স্কুল থেকে ফিল আপ করবো, স্কুল থেকে নেব, ঠিক আছে, তাহলেও তোমরা কিন্তু এটা নিতে পারবে। এবার এখন তো স্কুল বন্ধ, স্যার আমরা কোথা থেকে তাহলে নেব? স্কুল যেহেতু বন্ধ, স্কুল থেকে নেওয়ার দরকার নেই, আমার কথা সোজা কথা। ঠিক আছে, 2 নম্বর কার কাছ থেকে নিব? তোমরা চাইলে এসডিওর কাছ থেকে নিতে পারো। 2 নম্বর হচ্ছে বিডিও অফিস থেকে নিতে পারো। ঠিক আছে, বিডিও, ঠিক আছে, বিডিও অফিস থেকে নিতে পারো। 3 নম্বর হচ্ছে তোমাদের গ্রাম পঞ্চায়েত বা এমপি থেকে নিতে পারো, অর্থাৎ এমপি, এমএলএ, এমএলএ, ঠিক আছে, এমএলএ কাছ থেকে নিতে পারো। আর তারপরে তোমরা এমএলএ কাছ থেকে নিতে পারো। তারপরে তোমাদের এসপি অর্থাৎ পুলিশের কাছ থেকে নিতে পারো। তারপরে ডিএসপি কাছ থেকে নিতে পারো, ঠিক আছে, ডিএসপি। তারপর তোমাদের গ্রাম পঞ্চায়েত থেকে নিতে পারো, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে নিতে পারো। এবং তোমাদের লাস্ট যেটা নিতে পারবে, তোমরা কিন্তু মিউনিসিপ্যালিটি যদি আন্ডারে হয়ে থাকো, তাহলে মিউনিসিপ্যালিটির যে হেড থাকে, মানে মিউনিসিপ্যালিটি গিয়ে তোমাদের কিন্তু এটা করাতে পারো। ঠিক আছে, মিউনিসিপ্যালিটি আন্ডারে যে থাকবে তাদের কাছ থেকে, যেমন পঞ্চায়েতের প্রধান থাকে, তাহলে সেরকমভাবে মিউনিসিপ্যালিটি আন্ডারে যে মিউনিসিপ্যালিটি প্রধান থাকবে তার কাছ থেকে তোমরা কিন্তু এটা করাতে পারবে। আশা করছি এটা কমপ্লিট তোমাদের বোঝাতে পেরেছি। তো তোমাদের কমপ্লিটলি বোঝাতে পেরেছি। এবার আসি আমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। ঠিক আছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আমি খুলে নিই। এটা হচ্ছে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে তোমরা কিন্তু এটা নিতে পারবে। ঠিক আছে, এবং টেলিগ্রাম গ্রুপে তোমাদের কিন্তু আমি প্রত্যেকটা জিনিসের গাইড করে থাকি। অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে কেউ ভুলবে না। ঠিক আছে, তো এটা তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এখানে তোমরা দেখতে পাচ্ছ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সাইন ইন বাই গভর্নমেন্ট মেডিকেল অফিসার। এটা তোমাদের কিন্তু তোমরা এটা যদি দিয়ে করো তাহলে তোমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এসএমএফডব্লিউর ক্ষেত্রে তোমাদের পার্টিকুলারভাবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু আপলোড করা নেই। তোমরা কিন্তু এই সার্টিফিকেটটা যদি দিয়ে করো তাহলে তোমাদের হয়ে যাবে। এর আগের বছর কিন্তু এই সার্টিফিকেট দিয়ে অনেকেই করেছে, আমি করিয়ে দিয়েছি, তাদেরকে কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আছে, তোমরা তোমাদের পাশের তোমাদের যে রয়েছে, হসপিটাল রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু এটা ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, তো অবশ্যই যে ডাক্তার দ্বারা করাবে তার যেন রেজিস্ট্রেশন নম্বরটা থাকে। ঠিক আছে, রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এটা করাতে পারবে। এইখানে তোমাদের যেটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের প্রথম যেটা রয়েছে, এই ঘরটা তোমরা এই ফাঁকা বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সে তোমাদের কি একটা ফটো বসাবে। ঠিক আছে, ফটো অ্যাটাচ করবে। ফটো অ্যাটাচ করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের নাম লিখবে, লেখা রয়েছে আই স্যাটিসফাইড দ্যাট আই হ্যাভ কেয়ারফুলি এক্সামিনেশন এমআর বা এমআরএস, তোমাদের নাম লিখবে, এমআর দিয়ে নাম লিখবে, এমআর বা মেয়ে থাকলে এমএস দিয়ে আমরা নাম লিখবে, তারপর বাবার নাম, তারপর তোমাদের এখানে যা যা আছে তোমাদের বলা হয়েছে, তারপর 2 মার্কস আইডেন্টিফিকেশন, তোমাদের কোথায় আইডেন্টিফিকেশন রয়েছে, অর্থাৎ কোনো জায়গাতে হয়তো কাটাছেঁড়া বা তোমাদের তিল যদি বলো তিল থাকে তাহলে তোমরা যদি লিখতে পারো। ঠিক আছে, এবং না থাকলে তোমাদের বাদ দিবে। তারপর নিচের দিকে আছে তোমাদের ব্লাড গ্রুপ লিখবে। ঠিক আছে, ব্লাড গ্রুপ, হাইট, ওয়েট লিখবে, তারপরে সিগনেচার, তোমাদের এখানে সিগনেচার করবে, তারপর প্লেস, ডেট লিখে তোমাদের এখানে তোমাদের সিগনেচার মেডিকেল অফিসার সিগনেচার করে দিবে, অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বর তার জন্য থাকতে হবে। এখানে লেখা রয়েছে দেখো, রেজিস্ট্রেশন নম্বর তার জন্য থাকতে চায়। ঠিক আছে, এবার রেজিস্ট্রেশন তো নম্বর তো আমরা ধরো এটা ফিল আপ করে নিলাম। এটা কার দ্বারা ফিল আপ করো? কোন অথরিটি দ্বারা? তোমরা এটা যদি ফিল আপ করো এমবিবিএস এমবিবিএস ডক্টরের দ্বারা ফিল আপ করাতে পারবে। ঠিক আছে, তার জন্য রেজিস্ট্রেশন নম্বর থাকবে এমবিবিএস ডাক্তারে। হসপিটাল সুপারের দ্বারা করাতে পারো, হসপিটাল সুপারের দ্বারা তোমরা করাতে পারো। ঠিক আছে, এবং তোমার যে পার্শ্ববর্তী হয়তো হসপিটাল যদি রয়েছে, সেই হসপিটাল তুমি যদি করাও তাহলে তোমার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, হসপিটাল সুপার বা মেডিকেল অফিসার দ্বারাও তোমরা কিন্তু করাতে পারবে। ঠিক আছে, এটা তোমাদের হসপিটাল সুপার অ্যান্ড মেডিকেল অফিসারদের যদি তোমরা যদি করাও তাহলে তোমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এবং তোমাদের এটা বললাম এটা হচ্ছে তোমাদের কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট। ঠিক আছে, ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা কিন্তু ফিল আপ করে নেবে। তোমাদের এই দুটোর লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন্ট হয়ে যায়, এবং ফেসবুক পেজটা তোমরা অবশ্যই একটু ফলো করে ফেসবুক পেজে তোমাদের কিন্তু আমরা দিয়ে দেবো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।